আমার মা প্রতিদিন আমায় 2.5 ঘন্টা করে বাথরুমে বন্ধ রাখত আর বলতো যে এভাবে তুমি তাড়াতাড়ি যুবতী হয়ে যাবে। আমার মা ছিল অনেক বয়স্ক। সে আমার বিয়ে নিয়ে চিন্তায় থাকত। যখন কিনা আমি ছিলাম 13 বছরের বাচ্চা। আমি মায়ের এই অভ্যাসটা খুব বিরক্ত হতাম। একদিন মা আমায় বাথরুমে বন্ধ করল আর আমি কোনো রকমে ছোট জানালা দিয়ে বের হয়ে গেলাম। বের হওয়ার পর দেখি সামনে মা কাকার সঙ্গে। আজ এই ব্যাপারটার প্রায় 1 সপ্তাহ হতে চলল। মা রোজ আমার বাথরুমে বন্ধ রাখত আর আমি বাইরে যাতে বের হয়ে না যায় তার জন্য বাইরে থেকে দরজা তালা দিত। আমার বয়স ছিল 13 বছর। আমি ভীষণ ভয় পেতাম আর ভিতরে বসে থাকতাম। কিন্তু এর মাঝেই মায়ের ঘরে বাসন পড়ার আওয়াজ হতো। আর কারো কথা বলার আওয়াজ পেতাম বা কখনো অন্য কারো। আমি বারবার মাকে বলতাম যে আমায় যেন বাথরুম থেকে বাইরে বের করে দেয়। কিন্তু যেন আমার মা ঘরে থাকতো না, উধাও হয়ে যেত। মা বলতো, যদি তুমি এই কথা বাবাকে বলেছ তাহলে আমার থেকে আর কেউ খারাপ হবে না। একদিন আমি আমার বন্ধুর বাড়িতে একটা বাজে সিনেমা দেখি যেখানে বাজে সিন ছিল। তখন আমি বন্ধুকে বললাম, এই রকম আওয়াজ ঘরেও শুনতে পাই। যখন মা আমায় বাথরুমে বন্ধ করে দেয়। আমার বন্ধু আমার থেকে 5 বছরের বড় ছিল। সে আমাকে কিছু কথা বোঝাল আর বলল, তোমায় জানতে হবে যে তোমার মা বাইরে কি করেন। না হলে তোমার মা বাবা আলাদা হয়ে যাবে আর খুব খারাপ হবে। আমি 13 বছরের ছিলাম। আমায় এতটা বুদ্ধি ছিল না। কিন্তু আমি বুঝতে পারতাম। আমি ভীষণ রোগা ছিলাম। আর সেজন্যই একদিন বাথরুমে ছোট জানলা দিয়ে আমি বাইরে বেরিয়ে আসলাম। আর বাইরের দৃশ্য দেখে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। মাথায় হাত দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলাম। কেননা বাইরে আমার মা। আমার নাম সীমা। আমার বয়স 13 বছর ছিল। আমার বাবা একজন মোটা লোক ছিল। যখন কিনা আমার মা ভীষণ রোগা পাতলা ছিল আর ভীষণ সুন্দর ছিল। আমার বাবা এমন কাজ করত যে সপ্তাহে মাত্র একবারই বাড়ি আসত। আর যেদিন সে বাড়ি আসত সেই দিনটা হতো আমার জীবনের সবথেকে সুন্দর দিন। কেননা বাবা আমার জন্য সবসময় খেলনা নিয়ে আসত। আমার সাথে অনেকক্ষণ বসে কথা বলতো। আর রাতের বেলা আমাকে গল্প শোনাতো। সে বলতো, তুমি এখন বড় হচ্ছ আর ছোট বাচ্চা নয়। এবার তোমাকে নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে। আর ঘরের কাজে মায়ের সঙ্গ দিতে হবে। আমি আমার বাবাকে ভীষণ ভালোবাসতাম। আমি আমার মায়ের থেকে বেশি বাবাকে ভালোবাসতাম। কেননা সে আমাদের সাথে খুব বেশি থাকতো না। আর মাঝে মাঝে বাড়ি আসতো। কিন্তু সে আমাকে কথা দিয়েছিল যে সে খুব তাড়াতাড়ি চাকরি ছেড়ে দেবে। আর সব সময়ের জন্য আমাদের সাথে থাকবে। কিন্তু একটা বিষয় ভীষণ অদ্ভুত ছিল, যখন আমার বাবা ঘরে আসতো তখন আমার মায়ের মন খারাপ হয়ে যেত। আর সে অল্প কথাতেই আমাকে চেঁচাত। যদি আমার থেকে ভুল করে কোনো কাজের জিনিসপত্র ভেঙে যেত, আমাকে খুব বাজেভাবে মা বলতো। তখন বাবা আমাকে বাঁচিয়ে দিত। একবার বাবা আমাকে জিজ্ঞাসা করল যে ও কি আগেও এরকম রেগে যেত। তখন আমি বললাম যে না, যখন তুমি ঘরে আসতো তখনই মা এরকম করে। আর এখন তো আমার মা বাবার মধ্যে ভীষণ ঝগড়া হতে লাগল। আমার বাবা যখন ঘরে আসতো তখনই আমি তাদের ঝগড়ার আওয়াজ পেতাম। কিন্তু যাবার সময় আমার বাবা আমাকে বলে যেত যে নিজের ভীষণ খেয়াল রেখো আর নিজের বাড়ির। আমার মাথার মধ্যে এই কথাটা একটা দায়িত্ব এনে দিত। আর আমি এটা ভাবতে লাগলাম যে আমাকে নিজের ঘরের খেয়াল রাখতে হবে। একদিন আমার মা কোথাও যাচ্ছিল। তখন আমি জিজ্ঞাসা করলাম, কোথায় যাচ্ছ? মা বলল, বাজারে যাচ্ছি। আমি বললাম, যাওয়ার কি দরকার? কালই তো সমস্ত জিনিস আনা হলো। আমার মা বলল, তুই কে হো আমাকে প্রশ্ন করার? আমি তোর মা, তুই আমার মানুষ। আমি বললাম, বাবা বলেছে প্রত্যেকটা ব্যাপারে নজর রাখতে। আমার মা বলল, আচ্ছা তুইও নিজের বাবার সাথে মিলে গেছিস। আমার মা আমাকে একটা থাপ্পড় মারল। আর আমি কাঁদতে লাগলাম। এরপর আমার মা চলে গেল। কিন্তু সন্ধেবেলায় আবার আমার মায়ের রকম ভালোই ছিল। সে আমায় বলল, এই ধরনের কথা বলতে নেই। আমার মাথার মধ্যে এই কথাটা বসে গিয়েছিল যে আমাকে আমার বাড়ির খেয়াল রাখতে হবে। আমি আমার মাকে 2 থেকে 3 বারণ করেছিলাম। আর এরপর আমার মা আমাকে একটা কথা বলেছিল। আমার মা আমাকে তার কাছে বসাল আর বলল, দেখো তুমি 13 বছরের মেয়ে মাত্র। আর আমি তোমার জন্য ভীষণ চিন্তা করি। আমি বললাম, কেন? চিন্তা করার কি কারণ? তখন সে বলতে লাগলো, তুমি নিজের সাথে মিলিয়ে অন্যান্য মেয়েদের দেখো কত তাড়াতাড়ি তারা বড় হয়ে গেছে। আর তুমি এখনো পর্যন্ত বড় হয়নি। মায়ের কথা ঠিক ছিল। কেননা আমি দেখেছিলাম যে আমার তুলনায় সমস্ত বন্ধুরা লম্বা ছিল।
তারা লম্বা অনেকটাই ছিল। কিন্তু আমার তো এটাই মনে হতো যে এটা সাধারণ ব্যাপার। কেউ উচ্চতায় ছোট বড় হতে পারে। এর মধ্যে চিন্তার কি কারণ? আমার মা বলল, চিন্তার কারণ এটাই যে তুমি যুবতী হতে পারছো না। তোমায় এতদিনে যুবতী হয়ে ওঠা উচিত ছিল। এজন্যই আমি তোমার ব্যাপারে ডাক্তারের সাথে কথা বলেছি। এজন্যই আমি যেতাম। আর তুমি আমাকে আটকাতে। আমি তোমার জন্যই তো এতদূর যেতাম, আর তুমি আমাকে আটকে প্রশ্নের পর প্রশ্ন করতে থাকতে। ডাক্তার একটা উপায় বলেছেন। আমরা কাল থেকে এটাই করব। তারপর তুমি ও তোমার অন্য বন্ধুদের মতো তাড়াতাড়ি যুবতী হয়ে যাবে। কেননা তোমায় বিরক্ত করতে হবে। বিয়ের কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। আমি বললাম, তুমি আমার বিয়ে এত তাড়াতাড়ি কেন দিতে চাইছ? তুমি আমাকে স্কুলে পড়তে দিলেন না। চতুর্থ শ্রেণীতে পড়ার পর ঘরে বসিয়ে রাখলে, আর আমার বিয়ে করাতে চাইছে এবার। সে বলতে লাগলো, যত তাড়াতাড়ি বিয়ে হবে ততই ভালো। আমি বললাম, আমি এখন বিয়ে করতে চাই না। কিন্তু মা বলল, ভাবো, তোমার একটা কাজ করতে হবে। আর এটাই তোমার জীবনের উদ্দেশ্য। আর তাহলে সেই কাজটা যত তাড়াতাড়ি হয়ে যাবে ততই তো ভালো। এখন ছোটই মনে হচ্ছে তোমায় দেখে, আর বিয়ের পর তোমার বাচ্চারাও তাড়াতাড়ি হবে। আর তারা বড় হয়ে যাবে তাড়াতাড়ি। আমি বুঝতে পারছিলাম যে মা আমার মাথা ঘোরানোর চেষ্টা করছিল। সে নিজের কথায় আমাকে রাজি করানোর চেষ্টা করেছিল। আমি জানতাম না যে আমার মা কি করতে চাইছে। আমার মা বলল, কাল থেকে আমরা একটা কাজ করব, যাতে তুমি তাড়াতাড়ি যুবতী হয়ে যেতে পারে। আর তুমি বুঝতে পারবে যে তুমি এত সুন্দর হয়ে যাবে। তোমার সমস্ত বন্ধুরা তোমায় দেখে হিংসে করবে। যেই মেয়েটা এত মিষ্টি কি করে হয়ে গেল? যখন মামাকে কাজ বোঝাল, তখন আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমি ভাবতে লাগলাম যে এটা কিভাবে সম্ভব। এটা তো ভীষণ অদ্ভুত কথা। কিন্তু মা বলল, এটা সত্যি, আর এরকমই হয়। আমি অনেক লোককে এরকম করতে দেখেছি। আমার মায়ের কথা ছিল যে আমি তোমাকে 2.5 ঘন্টার জন্য বাথরুমে বন্ধ করে দেব। তোমাকে 2.5 ঘন্টা বাথরুমে থাকতে হবে। আর তাতে তুমি খুব তাড়াতাড়ি যুবতী হয়ে যাবে। কেননা আমি তোমার বিয়ে দিতে চাই। মা বলল, আমরা কাল থেকেই কাজটি শুরু করে দেব। পরের দিন মা জলখাবার খাওয়ার পরে 11টায় বাথরুমে আমাকে বন্ধ করে দিল। তার কথা হলো, 10:30টার পর তোমাকে আমি বাথরুমে বন্ধ করলাম। পুরো 12 বাজতেই আমি তোমাকে বাথরুম থেকে বের করে নেব। আমি তাকে বললাম, আমি এমনটা চাই না। আমি চাই না যুবতী হতে। আমার মতো যে সমস্ত মেয়েরা করে এরকম তারা করুক। কিন্তু আমি এ সমস্ত করতে চাই না। প্লিজ আমার সাথে এরকম করো না। আমি বিয়ে করতে চাই না। আমার ভয় লাগছে। 2.5 ঘন্টা আমি বাথরুমে কি করব? তাহলে মা, তুমি আমার সাথে ভেতরে চলে এসো, তারপর আমরা দুজনে ভেতরে বসে থাকব। তখন মা বলল, আমি ভিতরে গিয়ে কি করব? আমি তো প্রথম থেকেই যুবতী ছিলাম, আর এখন তো বুড়ো হতে চলেছি। এই কাজটা শুধু তোমার জন্য জরুরি। আমি চিৎকার করতে শুরু করলাম। আমি এসব করতে চাই না। দরজায় হাত রেখে আমি দাঁড়িয়ে বললাম, দরজা বন্ধ করো না। আমার মা হঠাৎ রেগে গেল আর বলতে লাগল যে, চুপ কর। আমি তোমাকে এই কথাটা বলে দিলাম। তার মানে এই নয় যে তোমার মর্জি চলবে। আমি তোমার মা, যেটা আমি বলব সেটাই হবে। আমি চাই তুমি তাড়াতাড়ি যুবতী হয়ে যাও, যাতে তোমার বিয়ে দিতে পারি। সে আমাকে ভিতরে ধাক্কা দিল আর দরজা বন্ধ করে দিল। আমি ভাবতে লাগলাম, কিন্তু সে আমাকে এভাবে কেন আটকে রাখল, আর তাও বাথরুমের মধ্যে। বাথরুমের মধ্যে সময় কাটছিল না। মনে হচ্ছিল যেন এটা 2.5 ঘন্টা না তারও বেশি সময়। আমি কয়েক বলতো ডাকলাম, কিন্তু মা শুনল না। একবারে মা আমাকে বন্ধ করে দিল। তারপর প্রায় 6-7 মিনিট পর আমাদের ঘরের দরজায় কেউ দস্ত দিল। আর আমি দরজা খোলার আওয়াজ পেলাম। এরপর আমি বাসনপত্র ভাঙার আওয়াজ পেলাম। কিন্তু আমি কি করে জানব যে সেখানে কি হচ্ছিল? তারপর আমি আবার মাকে ডাকলাম। তখন মায়ের আওয়াজ পেলাম। আমার মা বলল, এখন তো মাত্র 20 মিনিট হয়েছে। যখন কিনা 2-2.5 ঘন্টা কেটে গিয়েছিল। যখন আমার মা দরজা খুলল, তখন বিকেল হয়ে গিয়েছিল। তার মানে মা আমাকে একটায় বন্ধ করে 4টার সময় খুলেছিল। আমি বললাম, তুমি আমার সাথে কি করে এরকম করতে পারো? পাগলের মতো কথা বলো না। এ কাজটা রোজ করতে হবে। ধৈর্য ধরো। আর খবরদার, যদি এই কথাটা নিজের বাবাকে বলেছ, তাহলে তোমাকে আমি জীবন্ত মেরে ফেলব। নিজের বাবাকে এই কথা একদম বলবে না। তোমার বাবা তোমাকে অনেক ভালোবাসে, তোমার বিয়ে দিতে চায় না। কিন্তু তোমার বিয়ে করার মধ্যে তোমার ভালো লুকিয়ে আছে।
একদিন আমি এভাবেই বাথরুমে বন্ধ ছিলাম। আর আমি ভীষণভাবে ভয় পেতে লাগলাম। এত বাজে ভাবে যে আমি অজ্ঞান হয়ে গেলাম। আমি দরজা পেটানো শুরু করলাম। তখনই কেউ একজন বাড়ির দরজা খুলল। আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। এরপর আমি দেখলাম যে আমার বাবা আমাকে আঁকড়ে ধরেছিল। আমি মেডিকেলে ছিলাম। ডাক্তার বলল বাচ্চাটা অনেকক্ষণ পর্যন্ত জল না পেয়ে অজ্ঞান হয়ে গেছে। ও ভীষণভাবে ভয় পেয়ে গেছে কোনো কথায়। আমার বাবা আমাকে ঘরে আনল। আমার মা অনেক বেশি চিন্তায় ছিল। যখন আমার শরীর একটু ঠিক হল তখন আমার বাবা আমাকে বলল, কি হয়েছিল তোমার? তুমি বাথরুমের ভিতরে বন্ধ হয়ে গেলে কি করে? আমি মায়ের দিকে তাকালাম। তখন মা আমাকে ইশারা করল যে খবরদার কিছু বলার দরকার নেই। বাবার থেকে বেশি মাকে ভয় পেতাম আমি। আমি বললাম, কিছু হয়নি। দরজা বোধহয় আটকে গিয়েছিল, তাই আমি বাথরুমে বন্ধ হয়ে গিয়েছিলাম। এজন্য আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আর এজন্যই আমি অজ্ঞান হয়ে গেছিলাম। বাবা বলল, চলো ঠিক আছে, নিজের অনেক খেয়াল রাখবে, আর আমি তোমাকে কথা দিচ্ছি যে এরকম আর কিছু হবে না। তুমি চিন্তা করো না, তুমি আরাম করো। এরপর বাবা চলে গেল, কিন্তু আমার মায়ের সাথে তার ঝগড়া হলো। সে বলল, মেয়ে বাথরুমের মধ্যে ফেসে গিয়েছিল, আর তুমি বাড়িতে ছিলে না। আমি যখন ঘরে আসলাম তখন ঘরের দরজা খোলা ছিল। কি করছিলে তুমি? আমি এজন্যই সবকিছু ছেড়ে যাই যে তোমার দায়িত্ব থাকে। আমি যদি আরও একটু দেরিতে আসতাম তাহলে ভাবো যে কি হয়ে যেত। ও ভিতরেই তো অজ্ঞান হয়ে পড়ে থাকত, আর ওর ব্লাড প্রেশার একেবারে কমে যেত, আর বড় কিছু হতে পারত। একটাই তো বাচ্চা, আর তুমি তাও খেয়াল রাখতে পারো না। কি ধরনের মা তুমি? যদি তুমি কোথায় যাচ্ছিলে তাহলে ওকে ও তোর সাথে নিয়ে যেতে পারতে। যাই হোক, তুমি যাচ্ছিলে তা কোথায়? বল, তুমি কি আনতে যাচ্ছিলেন? বন্ধুরা, ভিডিও মাঝখানে একটা কথা বলতে চাই। আমি তোমাদের সর্বদা হাসি খুশি রাখার জন্য খুব কষ্ট করে ভিডিও বানাই। তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে, অবশ্যই এই ভিডিওটি দেখে একটি লাইক করবেন এবং SMGK চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মা বলল, ঘরের জিনিসপত্র আনতে যাচ্ছিলাম। বাবা বলল, কিন্তু তোমার হাতে তো কিছুই ছিল না। আমার মা বলতে লাগল, আমার মন বদলে গেছিল আর আমি এজন্য বাড়িতে চলে এসেছিলাম। আমার মা এতটাই স্বাভাবিক ছিল যেন কিছুই হয়নি। আমার বাবা এমনিতে তো একদিনের জন্য আসত, কিন্তু পরের দিনও আমার বাবা থেকে গেল আর আমাকে বাজারে নিয়ে গেল। বাজারে আমার নজর কাকুর উপর পড়ল। আমি বাবাকে বললাম, ওই দেখো কাকু যাচ্ছেন, চলো তাকে ডাকি। তখন বাবা বলল, দরকার নেই। আমি 4 বছর হয়ে গেল কথা বলি না। আমি জানতাম না যে বাবা তার সাথে কথা বলে না। বাবা আমাকে বলল, আমি ওর সাথে একদম কথা বলি না। সে আমার শত্রু। তুমিও কখনো তার সাথে কথা বলো না। যদি সে তোমার জন্য কিছু খাবার দাবার নিয়ে আসে তাহলে সেটাও তুমি খাবে না, আর নিজের মাকেও বারণ করবে। আমি আমার বাবাকে বললাম যে ঠিক আছে বাবা। আমার বাবা আমার সাথে 3-4 দিন থাকল। এর মধ্যে মা আমাকে কখনো বাথরুমে বন্ধ করেনি। আর তারপর বাবা চলে গেল। যতক্ষণ বাবা ঘরে ছিল আমার মা আমার সাথে খুব ভালো ব্যবহার করত। আমি ভাবলাম যে এরপর হয়তো সে এরকম কান কারখানা করবে না। কিন্তু বাবা যে চলে গেল পরের দিন মা আবার আমাকে বাথরুমে বন্ধ করে দিল। এ বলতো তো আমার খুব ভয় লাগতে লাগল। কেননা ডাক্তার বলেছিল যে আরেকটু দেরি হয়ে গেলে আমার সাথে অনেক কিছুই ঘটতে পারত। আমি মরেও যেতে পারতাম। এ বলতো তো আমি আমার জীবনের অনেক বেশি পরোয়া করতে লাগলাম। জানি না মা কেন পরোয়া করে না। আমি লক্ষ্য করেছিলাম বাথরুমে একটা জানলার মতো ছিল, আর সেটা বেশ বড় ছিল। সেখানে জাল লাগানো ছিল। আমি যদি সেই জালটাকে কেটে দিতে পারি তাহলে আমি সেই বাথরুম থেকে অনায়াসেই বেরোতে পারব। কিন্তু সেই জালটা কাটার জন্য আমার কিছু জিনিস দরকার। পরের দিন আমি আগে থেকেই বাথরুমে গিয়ে একটা ছোট চেয়ার রেখে দিয়েছিলাম যাতে তার উপর উঠে আমি ওই জানলা অবধি পৌঁছাতে পারি। পরের দিন না আমাকে বলল, চলো তোমাকে বাথরুমে বন্ধ করার সময় হয়ে গেছে। তখন আমি প্রথম থেকেই আমার পকেটে একটা কাঁচি রেখে দিয়েছিলাম যাতে আমি আরাম করে সেই ছুরি দিয়ে জালটাকে কেটে বাইরে বেরোতে পারি। এমনিতেও এই জালিটা ছিল অন্যদিকে, তাই মা দেখতেও পেত না। কেননা পেছনের দিকে একটা ছোট গলি ছিল যেখানে কাপড় ধোয়া হতো। আর 8 মিনিট যে হলো আমি কাঁচি আর ছুরির সাহায্য নিয়ে জালটা কাটতে লাগলাম। এই কাজটা করার সময় আমি যতটা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি সময় লেগে গেল। কেননা এই জালিটা ছিল লোহা দিয়ে বানানো। কিন্তু এমন নয় যে সেটা কাটা যাবে না। আমি বাইরে বেরিয়ে জানতে চাইছিলাম যে মা কি কাজ করে।
আর যেটা করেছিল সেটা ভুল কিনা। এতদিন পর্যন্ত আমি বাথরুমে বন্ধ ছিলাম। মা বলেছিল তুমি তাড়াতাড়ি বড় হয়ে যাবে, যুবতী হয়ে যাবে। এই কথাটা আমার মাথায় আসলো যে এরকম কিছুই তো হয় না, হচ্ছে না, এই সমস্ত কিছু মিথ্যা। কেননা যদি এভাবে মেয়েরা যুবতী হয়ে যায় তো সব মেয়েরা এরকম করে না কেন? আমার এই সময়ে মাথায় বুদ্ধি খুব একটা বেশি ছিল না, কিন্তু আমি এটা অবশ্যই জানতাম কিছু গণ্ডগোল অবশ্যই বাড়িতে হচ্ছে। আমার মা আমাকে বাথরুমে বন্ধ করে ঘর থেকে বেরিয়ে যেত অথবা ঘরে কাউকে ডেকে নিত, কেননা আমি কারোর আওয়াজ পেতাম। এমন মনে হতো ঘরে কয়েকজন লোক রয়েছে। সোয়া ঘন্টায় মেহন্তের পর আমি সেই জালিটা ভেঙে ফেললাম, আর তারপর আমি বাইরে গেলাম। আমি অন্যদিকে চেয়ারটাকে রেখে দিয়েছিলাম, যদি আমি নিজে পড়ে যাই তাহলে নিচে যাতে অবলম্বন থাকে। আমি এভাবে বাইরে বেরিয়ে এলাম আর তাড়াতাড়ি আমার মায়ের ঘরের দিকে যেতে লাগলাম। আমার মনে হল ঘরে কেউ রয়েছে। এখন আমি মায়ের ঘরের কাছে চলে গেলাম। তখনই আমি খুব জোরে জোরে হাসির আওয়াজ পেতে লাগলাম, যেন কেউ তার কোনো প্রশংসা করছে আর সে লজ্জা পাচ্ছে। আমি যখন এগিয়ে গেলাম তখন জানলার কাছে আমি দাঁড়িয়ে গেলাম। তারপর আমি জানলা দিয়ে ভেতরে উকি মারলাম। তখন আমার পায়ের তলার মাটি সরে গেল। আমার মায়ের সাথে সেই কাকু বসেছিল, আর আমি এই দৃশ্য দেখতে পাচ্ছিলাম না। আমি কাঁদতে কাঁদতে পালিয়ে গেলাম। এত জোরে পালাতে লাগলাম যে জানি না যে আমি কোথায় গিয়ে পৌঁছব, আর রাস্তা ভুলে গেলাম। একটা দোকানে গিয়ে বাবাকে ফোন করলাম আর বললাম আমি জানি না আমি দৌড়াতে দৌড়াতে কোথায় চলে এসেছি। দাদা অনেক চিন্তায় পড়ে গেল। আমি বাবাকে বললাম যে তুমি তাড়াতাড়ি এসো, অনেক বাজে কিছু হচ্ছে। আমার বাবা অনেক চিন্তায় পড়ে গেল। সে বলল যে কাল পর্যন্ত আমি পৌঁছে যাব, এখন তুমি বাড়ি যাও। আমি বললাম যে আমি আর ফেরত যাব না বাড়িতে, না হলে আমার মা প্রাণে মেরে দেবে। বাবা আমাকে বোঝাল যে তার বন্ধুর বাড়ি যেন যাই আমি। সেখানে গিয়ে বাবা তার বন্ধুর সাথে বাবার কথা বলাতে বলল। আমি এরকম তাই করলাম। বাবার সাথে কাকুর কিছু কথা হলো, আর বাবা আমার সাথে খুব আরাম করে কথা বলল আর বলল আমি আসছি। বাবা পরের দিন সকাল সকাল তার বন্ধু বাড়িতে পৌঁছে গেল। রাতের বেলা আমি তার বন্ধু বাড়িতেই ছিলাম। ওরা আমার অনেক খেয়াল রাখল। আমার মা যখন এদের কাছে আমায় খুঁজতে আসলো তখন তারা বলল যে আমি এখানে আসিনি। আমার মা আমাকে খুঁজছিল, কেননা আমার মা জানতে পেরে গিয়েছিল যে আমি তাদেরকে দেখে নিয়েছিলাম। ভেঙে যাওয়া জালি দেখে সে বুঝে গিয়েছিল, সে জন্যই তো আমায় পিছনে লেগেছিল। যখন আমি সকালবেলা সমস্ত কথা বাবাকে বললাম তখন কথা শেষ হওয়ার আগে সে আমার মুখে হাত রেখে দিল, আর বাবার চোখের জল বেরিয়ে গেল। বোধহয় আমি আমার বয়সের থেকে বড় কথা বলছিলাম, কিছু এমন বলে দিয়েছিলাম যেটা ভেবে বাবা ভীষণ চিন্তায় পড়ে গেল। তোমাকে আমি 7 দিন পরে নিতে আসব, বাবা বলেছিল আমাকে। সেরকমই 7 দিন পরে সে নিতে এসেছিল, আর আমি আমাদের ঘরে ফেরত চলে গেলাম। কিন্তু আমাদের বাড়িতে আমার মা ছিল না। আমার বাবা আমাকে বলল যে তোমার মা এখন থেকে তোমার সাথে থাকবে না। হতে পারে সে কখনো কখনো তোমার সাথে দেখা করতে আসতে পারে, কিন্তু এখন আমি তোমার সাথে সবসময় থাকব। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমি আমার বাবাকে গলা জড়িয়ে ধরলাম। আমি বুঝতে পারলাম যে আমার বাবা আমার মাকে ছেড়ে দিয়েছে। তখন থেকে আমার বাবাই আমার সাথে রয়ে গেছে। আর আমার বয়স আজ 21 বছর হয়ে গেল, আর এখন আমার বাবা আমার জন্য সম্বন্ধ খুঁজছে। কিন্তু মা আর দ্বিতীয় বলতো দেখা করতে আসেননি। সে কোথায় গেছে এ ব্যাপারে আমি কিছুই জানতাম না, আর না জানতে চাইতাম। তো বন্ধুরা, এইরকম মা যেন কারো কপালে না জোটে, কারণ মায়ের অমূল্য সম্পদ, যার মানে তার কিছুই নেই। তাই বলব সবার জীবনে যেন সবাই একটা ভালো মা উপহার পায়।